কি অবস্থা বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কি জম্বি মুভি লাভার? তাহলে আজকের গল্পটি তোমাদের জন্যই, কারণ আজকে আমি কথা বলবো একটা ইন্টারেস্টিং এবং ইমোশনে ভরা একটা মুভি নিয়ে, যার নাম সিটি অফ জম্বিস, যা কিনা খুবই ভাইরাল এবং বর্তমানে নেটফ্লিক্সে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আর দেরি কিসের, চলো শুরু করি। গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল 2035 সাল। এ সময় পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং অনেক বেশি বেড়ে গিয়েছিল, কারণ এ সময় মানুষ টেকনোলজির প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহারের ফলে তা আস্তে আস্তে প্রকৃতির উপর অনেক বেশি খারাপ প্রভাব ফেলে, আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়ে হিমালয়ের বরফও গলতে শুরু করে। এতেই পুরো পৃথিবী বিশাল এক পরিবর্তন দেখা যায়। দেখতে দেখতে পৃথিবীর বিভিন্ন ধরনের ভাইরাস এবং মহামারী আসতে থাকে, ফলে পৃথিবীর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আস্তে আস্তে মানুষ মারা যেতে থাকে। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে পৃথিবীর জনসংখ্যা একদম কমে যায়। মানুষের সাধারণ জীবনযাপন একদমই নষ্ট হয়ে যায়। সম্পূর্ণ পৃথিবীতে খাবারের অনেক সংকট দেখা যায়, এমনকি পুরো পৃথিবীতে একটি বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যার ফলে সমুদ্রের মাছ পর্যন্ত মারা যায়। আর এত কিছুর প্রভাবে পৃথিবীতে একদম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষের প্রচন্ড ক্ষুধায় অনেক মানুষও মারা গিয়েছিল। তবে বর্তমানে যে সমস্ত দেশগুলো কিছুটা কৃষি নির্ভর ছিল, সেই দেশের মানুষেরা কিছুটা খাবার যোগান দিতে পারত। যেমন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া মানুষেরা সার্ভে করছে, কারণ তাদের দেশে প্রচুর পরিমাণে কৃষি জমি ছিল, সেগুলোতে আবাদ করে মানুষ কোনো মতে তাদের জীবন পার করছিল। তো একবার নিজেদের দেশের সেফটির জন্য থাইল্যান্ডের গভর্নমেন্ট অন্যান্য দেশের সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে করে তাদের দেশের সবকিছুর ফসল আবাদ হচ্ছে সেগুলো শুধুমাত্র তাদের দেশের মধ্যেই থাকে। আর গভর্নমেন্টের এই পদক্ষেপের ফলে ডিজাস্টারের 10 বছর পরও থাইল্যান্ডে এখনো টিকে আছে। এবার আমরা থাইল্যান্ডের একটা সমুদ্র বন্দরে সংক্রমক একটি ছেলেকে দেখতে পাই। সেই সমুদ্র বন্দর থেকে বিভিন্ন মালামাল নিয়ে একটি ট্রাকে করে সেগুলোকে ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছিল। আর যাওয়ার পথে সে সেখানে তার ওয়াইফ রিং এর কথা মনে করছিল, কারণ পৃথিবী যখন একদম স্বাভাবিক ছিল তখন সে এবং তার ওয়াইফ অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়ার পর তারা দুজনে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এখন খাবার সহ সবকিছুর দাম এত বেশি যে সারাদিন কাজ না করলে তাদেরকে না খেয়ে মরতে হবে। তাই সং জীবনের যাপনের জন্য ডেলিভারির কাজটি বেছে নিয়েছে, আর সংশয় তার বন্ধু জনিকে নিয়ে ডেলিভারির কাজগুলো করে থাকে, কারণ বেশিরভাগ সময় সে খাবার পণ্য ডেলিভারি করে। তবে যদিও ইন্দোনেশিয়াতে এখনো ফসল আবাদ হয়, কিন্তু এখন মানুষের কাছে কোনো কাজকর্ম ছিল না, তাই ধনীরা চাইলেই ইচ্ছামতো খাবার খেতে পারত। অন্যদিকে গরিব মানুষেরা থাকতো ক্ষুধার্ত। এজন্য খাবার ডেলিভারির কাজটি অনেক ঝুঁকির ছিল, কারণ যেখানে সেখানে মানুষ তাদের উপর হামলা করতে থাকতো, খাবারগুলো নিয়ে যেতে পারে, তাই তাদেরকে সব সাবধানে করতে হয়। তো সং যখন ডেলিভারি নিয়ে অনেকটাই দূরের পথে রাস্তায় চলে যায়, ঠিক তখনই তারা একটি চোরের দলের ট্রাপে পড়ে যায়। সং তখন চালাকি করে কোনো মতে তার গাড়ি থেকে বের হয়ে লুকিয়ে পড়ে। এরপর সেই চোরগুলো যখন তাদের মালামাল চুরি করতে আসে, ঠিক তখনই সংদের পেছন থেকে মারতে শুরু করে। এতে করে তাদের সঙ্গে সেখানে সঙ্গের প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। জনিও তখন সংকে ফাইটে সাহায্য করতে থাকে, কারণ এই চোরদের সদস্য সংখ্যা ছিল অনেক বেশি। কিন্তু এখানে সং ফাইটিং স্কিল দেখে সবাই বুঝে যাচ্ছিল যে সং খুবই এক্সপার্ট। আসলে পৃথিবী যখন একদম স্বাভাবিক ছিল তখন সং একজন মাইথয় চ্যাম্পিয়ন ছিল, তাই তার ফাইটিং স্কিল ছিল অনেক বেশি ভালো। এজন্য সে খুব সহজেই চোরগুলোর সঙ্গে ফাইট করতে পারছিল। আর তার এই ফাইটিং স্কিলের কারণে সে ডেঞ্জারাস জবটিকে বেছে নিয়েছে, কারণ তার এই ডেলিভারির জবে সে বেশ ভালো স্যালারি পায়। তো এখানে জনি এবং সং মিলে সমস্ত চোরদেরকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়, আর তারা তাদের মালামাল নিয়ে সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে আমরা দেখি রিং নামক একটি মেয়েকে দেখতে পাই। রিং তার বাড়িতে একা একা বসেছিল, আর এই রিং আসলে ছিল সং এর ওয়াইফ। রিং কোনোভাবেই চায় না যে সং এমন ডেঞ্জারাস কাজ করুক, তাই সে সবসময় সংকে নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে। যতক্ষণ পর্যন্ত সং বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত সে সং এর জন্য খুব চিন্তা করে। অন্যদিকে দেখা যায় সং এবং জনি যখন তাদের বসের কাছে মালামাল নিয়ে আসে, তখন তাদের বস তাদের উপর প্রচন্ড রেগে যায়, কারণ মালামালগুলোর মধ্যে একটি ক্যারেট ভেঙে গিয়েছিল। তাই বস তাদের স্যালারি থেকে টাকা কেটে দেয়, আর তাদেরকে সেই ক্যারেটটি নিয়ে যেতে বলে। এখন বাধ্য হয়ে তাদেরকে ক্যারেটগুলো রাখতে হবে। ক্যারেটগুলোর মধ্যে আসলে এক বিশেষ ধরনের মাছ ছিল, যেগুলো মূলত এখন শহরের ধনী মানুষেরা খেয়ে থাকে। এই মাছগুলো পেয়ে জনি বেশ খুশি হয়েছিল, কারণ প্রায় 10 বছর যাবৎ তারা ভালো কোনো
মাছ মাংস খেতে পারেনি। জনি তখনও অর্ধেক মাছ শংকে দিয়ে দেয়। অন্যদিকে আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যার কাছে বাকি ক্যারেটের মাছগুলো ডেলিভারি দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে পার্ক। আর সে আজকের শহরের অনেক নামি দামি ব্যক্তিদেরকে ইনভাইট করেছিল। তো সেখানে সবাইকে উদ্দেশ্য করে বলা হয়, নিশ্চয়ই মিস্টার বাসুকে চেনেন, যে কিনা আমাদের দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ওয়াইফের ক্যান্সার হয়েছে আর তার টাকা দিয়ে গবেষণার মাধ্যমে একটি জিনিস পেয়েছে যেটা কিনা নাকি তার ওয়াইফকে পুরোপুরি সুস্থ করে দিবে। আর সেটা হলো এক বিশেষ ধরনের মাছ। যদিও সমুদ্রের সমস্ত মাছ মারা গিয়েছে, কিন্তু এই মাছগুলো এক বিশেষ মাছ যেগুলো অনেক বেশি দামি এবং মাছগুলো একদম পিওর। এই মাছের অনেক রোগ সারিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। তাই আপনাদের জন্য আজকে আমি এই মাছেরই আয়োজন করেছি। এরপর তাদের সকলের সামনে সেই মাছটি পরিবেশন করা হয়। সবাই মাছটিকে দেখে বেশ ইমপ্রেস হয়। এরপর তারা এক এক করে সবাই সেই মাছগুলো খেতে শুরু করে। তবে পার্ক যখন এক পিস মাছ খেয়ে শেষ করে, ঠিক তখনই তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে আর তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সং যখন বাড়িতে ফেরে, সঙ্গের শরীরে আঘাতের চিহ্ন দেখে রিং খুবই মন খারাপ করে। তখন সে সঙ্গের কাটা জায়গাগুলোতে ড্রেসিং করতে শুরু করে। তখন সে খুব মন খারাপ করে সঙ্গকে বলে, আমি তোমাকে আর কতবার বলবো, তোমাকে এত কষ্ট করতে হবে না। ঝুঁকি নিয়ে এই কাজ কেন করছো, যেখানে প্রতিনিয়ত তোমাকে লড়াই করতে হয় বাঁচার জন্য? তোমাকে এভাবে আঘাত পেয়ে বাড়িতে ফিরতে দেখে আমার ভালো লাগে না। আমার সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা হয়। প্রতিনিয়ত তুমি তো আমার জন্যই কাজ করছো, তাই না? একদিন দেখবে এই আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি। সং তখন রিংকে কনভিন্স করার চেষ্টা করছিল। ঠিক তখনই তাদের বাড়ির সামনে একটি গাড়ি চলে আসে আর এই গাড়িটি এসেছে রিংকে নেওয়ার জন্য। রিং আসলে তাদের শহরের একটা বড় হসপিটালে কর্মরত আছে। সে সেখানকার একজন দক্ষ নার্স। তো রিং তখন সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে হসপিটালের গাড়িতে উঠে পড়ে। সেখানে তার একজন কলিগে বাউলি ছিল, তার সাথে ছিল তার ছেলে জেসন। জেসন আবার লিংকে খুব পছন্দ করে। সে তার মায়ের সঙ্গে প্রতিদিন হসপিটালে এসে রিং এর সঙ্গে সবসময় সময় কাটাতো। চাউলি এখানে রিং এর মন খারাপ দেখে বলে, আজকেও তোমার সঙ্গের সাথে ঝগড়া হয়েছে তাই না? কি হয়েছে বলো তো? সং কি আবারও মার খেয়ে বাসায় এসেছে? তুমি কি আজকে সঙ্গে কনভিন্স করতে পেরেছো? রিং তখন বলে, সবকিছু তো আগের মতোই আছে। তো যতবারই বোঝানোর চেষ্টা করি কিন্তু সং যেন তার কথা বুঝতেই চায় না। বাউলি তখন তাকে বলে, আসলে এখানে সঙ্গের কোনো দোষ নেই, ওর হাতে কোনো কিছু করার নেই, তাই চাইলেও সে কাজটি ছাড়তে পারছে না। আমি ওর পরিস্থিতি বুঝি। যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত হয়ে যাই। তো কিছুক্ষণের মধ্যেই তারা হসপিটালে পৌঁছে যায়। আসলে এটাই ছিল শহরের সবচাইতে বড় হসপিটাল, যেখানে প্রতিনিয়ত ধনী গরিব সমস্ত মানুষেরা ট্রিটমেন্ট করার জন্য আসতো। এবার রিং হসপিটালে প্রবেশ করে তার কাজ শুরু করে দেয়। সে সমস্ত পেশেন্টকে চেক করতে থাকে আর তার পিছু পিছু মজা করতে থাকে জেসন। এরপর রিং একটি অপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই হসপিটালের অনেক বড় একজন ডক্টর চলে আসে। ডক্টর তখন রিংকে বলে যে তার এখন তার সঙ্গে যেতে হবে, কিন্তু রিং তখন তাকে বলে, আমার একটি এমার্জেন্সি অপারেশন আছে, সেখানে তাকে ডিরেকশন দিতে হবে, এটা অনেক বেশি জরুরি। কিন্তু ডক্টর তখন তাকে বলে, কোনটা জরুরি সেটাকে আমি তোমার কাছ থেকে শিখবো? তোমার জন্য এর চাইতেও জরুরি একটি কাজ আছে, তাই এখনই আমার সঙ্গে চলো। রিং তখন ডক্টরের সঙ্গে ওপরের ফ্লোরে চলে যায়। আসলে তাদের হসপিটালে মিস্টার বাসু তার ওয়াইফকে নিয়ে এসেছে, যার কিনা ক্যান্সার ছিল আর হঠাৎ করে সে আজকে অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে ভিআইপি ভাবে এমার্জেন্সি ট্রিটমেন্ট করা হচ্ছে। এবার রিং যখন মিস্টার বাসুদের ওয়ার্ডে যাচ্ছিল ঠিক তখনই পার্ক নামক সেই ব্যক্তিকে দেখতে পায়, যাকে কিনা এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। সে এখানে খুবই অদ্ভুত আচরণ করছিল আর তার মুখ দিয়ে রক্ত পড়ছিল, তাই তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হয়। ডক্টররা তাকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। দেখা যায় তার মুখ দিয়ে প্রচন্ড রক্ত বের হতে থাকে আর সে সেখানে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যে সে সেখানে মারা যায়। তাই একজন নার্স সেখানকার সবকিছু অফ করে দিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে দেখা যায় যে পার্ক জীবিত হয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে ভয়ানক একটা জম্বিতে পরিণত হয়ে যায়। অন্যদিকে রিন এবং সেই ডক্টর মিস্টার বাসুর সঙ্গে কথা বলছিল। এদিকে তার ওয়াইফের অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তবে সেদিকে কেউ তেমন একটা নজর দেয় না। তো এখানে মিস্টার বাসু তাদের বলে যে আজকে তার ওয়াইফের জন্য স্পেশাল একটি মাছ অর্ডার দিয়েছিল, যার দাম ছিল অনেক বেশি। এমনকি সে একটি মেডিকেল টিম দিয়ে সেই মাছের উপর রিসার্চও করেছিল। সে জানতে পেরেছিল যে এই মাছটি নাকি ক্যান্সার প্রতিরোধ করবে, তাই সে এটা তার ওয়াইফকে খাইয়েছিল। কিন্তু এই মাছটা খাওয়ার কিছুক্ষণের পরই তার ওয়াইফের অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ করেই তার মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। ডক্টর তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তারা অবশ্যই তার ওয়াইফকে ঠিক করার চেষ্টা করবে। এই বলে তারা সেখান থেকে বেরিয়ে আসে। তবে এমন সময় তারা দেখতে পায় যে হসপিটালের বেশ কিছু মানুষ দৌড়াদৌড়ি করছিল। রিং এতে ভয় পেয়ে যায়। একটু সামনে গিয়ে দেখতে পায় যে কিছুক্ষণ আগে যে পার্ক নামক ব্যক্তিটি সে দেখেছিল সে হঠাৎ করে ভয়ানক জম্বিতে পরিণত হয়েছে আর সে এক এক করে সকলের উপর হামলা করছে। এতে হসপিটালের অনেক মানুষও ভয় পেয়ে যায়। অন্য
অন্যদিকে আমরা শংকে দেখতে পাই যে কিনা রিংকে অনেক মিস করছিল, তাই সে এখানে তার এবং রিং এর একটি ছবি দেখছিল যেটা কিনা ছিল তাদের ছোটবেলার ছবি। তারা দুজনেই ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। এদিকে এমন সময় সেই হসপিটাল থেকে একটা অ্যানাউন্স করা হয় যেটা বাড়িতে বসে সং শুনতে পাচ্ছিল। অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছিল যে প্রোমাচিটা হসপিটালের একটা এমার্জেন্সি এলিগেশন দেওয়া হয়েছে। হসপিটালের ভেতরে ভয়ানক এক ভাইরাস ছড়িয়ে পড়েছে আর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি দক্ষ টিম কাজ করছে আর পুরো হসপিটাল এখন সিল করে দেওয়া হয়েছে। এখন হসপিটালের ভেতরের মানুষ আর বাইরে বের হতে পারবে না এবং বাইরের মানুষ হসপিটালের ভেতরে প্রবেশ করতে পারবে না, তা না হলে ভাইরাস সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। একথা শুনে সং ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। এদিকে দেখা যায় যে রিং এর ডিউটি থাকার কারণে সং এবং রিন কেউই সেই মাছটি খায়নি, অর্থাৎ তারা এখনো সুরক্ষিত আছে। এবার সং তাড়াতাড়ি করে দৌড়ে সেই হসপিটালের সামনে চলে আসে আর সেখানে দেখতে পায় হসপিটালের অনেক মানুষই ভিড় করেছে। এখানে কারো পেশেন্ট রয়েছে, কারো আবার আপন মানুষ রয়েছে, তাই সবাই তাদের মানুষদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। এবার সং আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় হসপিটালের সামনের জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ চাইলেই সেখান থেকে বের হতে পারবে না, কারণ গার্ডরা সেই জায়গাটিতে প্রোটেক্ট করছে। তাই সেখানের মানুষজন অনুরোধ করছিল যাতে তাদের একবার ভেতরে যেতে দেওয়া হয়, তা না হলে তাদের পেশেন্ট বা আপনজনদের বাইরে বের করে দেওয়া হয়। তবে গার্ডরা তাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। এদিকে হসপিটাল থেকে মাইকিং করা হচ্ছিল এবং বলা হচ্ছিল আপনারা সবাই শান্ত হন, যদি হসপিটালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আমাদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই আমাদের এখন আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনারা জোর করে হসপিটালে প্রবেশ করার চেষ্টা করবেন না, এতে সামনে আরো ভয়ানক বিপদ হতে পারে। তাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। তবে সং তো এখানে কোনো মতো হসপিটালে প্রবেশ করার সুযোগ খুঁজছিল, কিন্তু ঠিক তখনই দেখা যায় যে হঠাৎ করে হসপিটালের উপর থেকে একজন নার্স সোজা নিচে পড়ে। এটা দেখে সেখানকার লোকজন তাকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে আসলে তারা তার উপর হামলা করে, কারণ সে অলরেডি একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সেই জম্বি একজন সোলজারের উপর হামলা শুরু করে দেয়। একজন সোলজার তাকে শুট করে মেরে ফেলে, কিন্তু তৎক্ষণাৎ অলরেডি সেই সোলজারটা ইনফেক্ট হয়ে পড়ে। এমনকি সোলজার মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেখানকার শুট করতে শুরু করে, ফলে মানুষ বাঁচার জন্য সেখান থেকে দৌড়াদৌড়ি করতে থাকে। এদিকে সেই সুযোগটি কাজে লাগায় সং। মানুষদের এই ঝামেলার সুযোগও নিয়ে সে আস্তে আস্তে কোনো মতে সেই হসপিটালের ভেতরে প্রবেশ করে। সেখানে একজন সিকিউরিটি গার্ড সবকিছু নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছিল আর সে সবাইকে শান্ত থাকতে বলছিল, কিন্তু ততক্ষণে হসপিটালের অনেক মানুষও জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। তাই ঠিক তখনই সেখানকার একটা জম্বি চলে আসে আর সেই গার্ডের উপর হামলা করে। অন্যদিকে ফ্লোরগুলোতে বিভিন্ন জায়গায় যে সমস্ত জম্বিরা তাদের এক এক করে মানুষদের উপর হামলা করছিল, ফলে পুরো হসপিটালের পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সমস্ত জায়গায় এখন চিৎকার এবং রক্ত ছিল আর সবাই নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে আমরা রিংকে দেখতে পাই যে কিনা কোনো মতো হসপিটালে একটি রুমে নিজেকে বন্দি করে রেখেছিল আর এদিকে সং তো রিংকে একদম পাগলের মতো খুঁজছিল। তবে সে কোথাও সংকে দেখতে না পেয়ে সোজা হসপিটালের পডকাস্ট রুমে চলে যায়। সেখানে একটি মাইক্রোফোন ছিল যেটার সঙ্গে হসপিটালের সমস্ত স্পিকার কানেক্টেড ছিল। সং তখন সেই মাইক্রোফোনের মাধ্যমে রিংকে বলে, রিং তুমি যেখানেই থাকো তুমি শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রেখো, আমি তোমাকে নেয়ার জন্য এসেছি। যদিও রিং এর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু রিং সঙ্গে সঙ্গে কথা শুনতে পাচ্ছিল, যেন সং যেন আরো দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে রিং এর সঙ্গে একজন বয়স্ক লোক ছিল। রিং তখন সেই লোকটিকে বলে এখন বাইরে গিয়ে পরিস্থিতি একটু দেখে আসবে, যদি সেখান থেকে পালানোর মতো কোনো পরিস্থিতি থাকে তাহলে সে যেন তাকে এখান থেকে নিয়ে যায়। লোকটি তার উপর অনেক খুশি হয়। এরপর রিং আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে চারদিকের অবস্থা দেখার জন্য, কিন্তু কিছুক্ষণ পরেই রিং এর উপর একটা জম্বি হামলা করে। তবে রিং কোনো মতে হাত থেকে বেঁচে লুকিয়ে। অন্যদিকে আমরা সংকে দেখতে পাই সং যখনই পডকাস্ট রুম থেকে বের হয় তখনই তার উপর একটা জম্বি আক্রমণ করে। যেহেতু সং একজন মাইথি চ্যাম্পিয়ন ছিল তাই তার শক্তি জম্বি কোনোভাবেই বেড়ে উঠছিল না। সং যেখানে এক এক করে জম্বিদের মারতে থাকে আর তার ওয়াইফ রিংকে চারিদিকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা জেসন নামক সেই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাই যে কিনা বাউলের ছেলে ছিল। জেসনকে এখানে একটি জম্বি ধাওয়া করছিল। জেসন তাই ভয়ে সেখানে চিৎকার করতে থাকে আর তার চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং তাড়াহুড়ো করে এখানে এসে সেই জম্বিদের মারতে থাকে আর সে কোনো মতে জেসনকে বাঁচিয়ে নেয়। এরপর জেসন সংকে বলে, আমার মা হসপিটালের একজন নার্স, তুমি কি আমার মাকে খুঁজে দিতে পারবে? কিন্তু সঙ্গের কাছে তো কোনো সময়ই ছিল না। তাই সং তখন জেসনকে বলে, তুমি কি রিং নামক একজন নার্সকে চেনো? জেসন তখন তাকে বলে, আমরা তো বেস্ট ফ্রেন্ড, আমি তাকে চিনি, চলো আমরা একসঙ্গে মিলে ওদেরকে খুঁজে বের করি। জেসনকে পেয়ে সং বেশ ভালোই লাগছিল, কারণ যদি সে জেসনের সঙ্গে মিলে তার মাকে খুঁজে পেয়ে যায় তাহলে তার কাছ থেকে সে রিং এর ব্যাপারে জানতে পারবে। তাই সে তার সঙ্গে জেসনকে নিয়ে নেয়। এদিকে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে কিনা হসপিটালের এদিকে ওদিকে তার মাকে খুঁজছিল
আর এখানে দেখা যায় হসপিটালের চারদিকে অনেক মানুষের লাশ পড়ে আছে, হয়তো এরাও কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখন হসপিটালের পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে গভর্নমেন্টের কয়েকজন মানুষেরা মিটিং করছিল, তারা সিদ্ধান্ত নিচ্ছিল যে এই ভাইরাস ঠেকাতে তারা কি করবে। আর এতক্ষণেই তারা সবাই বুঝতে পেরেছিল যে এই ভাইরাসটি কতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। তাই তারা এখনই সিদ্ধান্ত নেয় যে এখন এই পুরো হসপিটালটিকে সিল করে দিবে। এমনকি হসপিটালের ভেতর থেকে কোনো মানুষকে তারা আর বাইরে আসতে দেবে না, এতে করে পুরো ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়বে। একমাত্র উপায় হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পুরো হসপিটালটাকে ব্লাস্ট করে দেওয়া। এতে কে বাঁচলো বা কে মরলো এটার দেখার সময় নেই, কারণ কয়েকজন মানুষের জন্য তারা পুরো দেশের মানুষকে ঝুঁকিতে ফেলতে পারে না। এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে হসপিটাল থেকে যে সমস্ত মানুষেরা পালানোর চেষ্টা করছিল তাদের দূর থেকেই সোলজাররা গুলি করে মেরে ফেলছিল। এমনকি হসপিটালের চারদিকে তারা টাইম বোম সেট করে রেখেছিল। অন্যদিকে রিং সংকে খোঁজার অনেক চেষ্টা করছিল, কিন্তু চারদিকে এত বেশি জম্বি ছিল যে রিং ভালোভাবে কোনো জায়গাতেই পৌঁছাতে পারছিল না। ঠিক তখনই রিং এর মাথায় একটা আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় যে সে সিকিউরিটি রুমে যাবে, সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে হসপিটালের সমস্ত জায়গায় দেখা যাবে। তবে সে সিকিউরিটি রুমটি লক করা ছিল, আর সেখানকার যে সিকিউরিটি ছিল সে এখন পুরোপুরি ভাবে জম্বিতে পরিণত হয়েছে। তবে রিং তার কাছে সিকিউরিটি রুমের চাবি দেখতে পায়। সে তখন খুব সাবধানে তার কাছে গিয়ে চাবিটি নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু তখনই জম্বিটি তার উপর আক্রমণ করছিল। তবে কোনো মতে সিকিউরিটি রুমে ঢুকে দরজা লক করে দেয়। সে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। হসপিটালের প্রত্যেকটি কোনায় কোনায় জম্বিরা ছিল, তবে কোথাও সংকে দেখতে পাচ্ছিল না। তাই সে ক্যামেরা চেঞ্জ করে খোঁজার চেষ্টা করছিল। এমন সময় একটি ফুটেজে দেখতে পায় যে মিস্টার বাসু এখনো বেঁচে আছে। অন্যদিকে আমরা সং এবং জেসনকে দেখতে পাই। জেসন সংকে নিয়ে তার মায়ের অফিস রুমে আসে। সেখানে একটা বোর্ড ছিল, আর সেই বোর্ডটি দেখে জেসন সংকে বলে যে রিং এবং তার মা 5th ফ্লোরে আছে, কারণ আজকে তাদের শিডিউল সেখানে পড়েছে। তাই তারা 5th ফ্লোরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এখন একটি জম্বি হঠাৎ করেই নিচে পড়ে যায়, যেটা দেখে জেসন হেসে ফেলে। আর তার হাসির শব্দে আশেপাশের সমস্ত জম্বিরা তাদের দিকে ধেয়ে আসে। তখন কোনো মতে জেসনকে নিয়ে একটি রুমের মধ্যে চলে যায়, আর তারা সেখানকার দরজা লক করে দেয়। কিন্তু জম্বিরা সেখানকার দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল। এদিকে তারা সেই রুমটিতে প্রবেশ করেছিল, যেখানে একজন পেশেন্ট এবং একটি ছেলে ছিল। সেই ছেলেটি যে নিজেই বলছিল যে এখানে বাঁচার কোনো উপায় নেই, আমি জম্বি হয়ে মরতে চাই না, আমি কাউকে হত্যা করতে চাই না। এই বলে সে তার বাবাকে মেরে ফেলে, আর সে নিজেও সেখানে নিজেকে শেষ করে দেয়, যেটা দেখে সং অনেক মন খারাপ করেছিল। এদিকে ততক্ষণে জম্বিরা সেখানকার অর্ধেক দরজা ভেঙে ফেলেছিল, আর তাই সং তখন জেসনকে বলে পিছু পিছু আসতে। সেখানকার পেছনের জায়গাতে উপরে যাওয়ার জন্য একটা লোহার মতো টাওয়ার ছিল। সং এবং জেসন সেই টাওয়ার দিয়ে উপরে উঠতে থাকে। এদিকে তৎক্ষণাৎ সমস্ত জম্বিরা সেখানে চলে আসে, লাশগুলোকে দেখতে থাকে, যারা কিনা ততক্ষণে সমস্ত জম্বিরা সেখানে এসে সেই লাশগুলোকে খেতে থাকে, যারা কিনা বাবা ছেলে। এদিকে সং তো অনেকটাই উপরে চলে গিয়েছিল, কিন্তু এমন সময় একটা জম্বি জেসনের পা ধরে ফেলে। জেসন এতে অনেক ভয় পেয়ে যায়, যদিও সে কোনো মতে তার পাটি ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সং তার হাত ধরে ফেলে এবং জেসনকে উপরে টেনে নিয়ে বুকে জড়িয়ে নেয়। এরপর তারা একটি টাওয়ারের মাঝে 5th ফ্লোরে চলে যায়, আর তারা দেখতে পায় যে 5th ফ্লোরে প্রচুর পরিমাণে জম্বি ছিল। তবে সং জেসনকে একদমই আওয়াজ করতে নিষেধ করে। এরপর তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর কিছুক্ষণ পর নিউবর্ন ওয়ার্ডে গিয়ে জেসন সেখানে তার মা বাউলিকে দেখতে পায়। এতে তারা মা ছেলে দুজনই অনেক খুশি হয়ে যায়, একে অপরকে জড়িয়ে ধরে। তবে বাউলি সেখানে প্রচন্ড কাঁদছিল, যে তখনই একটি ইনহেলার বের করে জেসনকে দেয়, আর সে সময় মতো জেসনকে ইনহেলারের নিতে বলে। এরপর বাউলি সংকে বলে আজ থেকে জেসনের দায়িত্ব তার, সে যেন জেসনের খেয়াল রাখে। আর সংকে আরো জানায় যে রিং ফ্লোরের এমার্জেন্সি ওয়ার্ডে আছে। সঙ্গে বুঝতে বাকি থাকে না যে বাউলি এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি করে জেসনকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জেসন তার মাকে ছেড়ে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। সে মামা করে চিৎকার করতে কাটছিল, আর সং তাকে জোর করে বাইরে নিয়ে যেতে চায়। হাতে কামড় দিয়ে আবারও তার মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে তার মা নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে ফেলেছে, আর সে এখন পুরোপুরি জম্বি ভাইরাসে পরিণত হয়ে গিয়েছিল। মায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে জেসন কোনোভাবেই মানতে পারছিল না। এদিকে এমন সময় সং সেখানে একটি কাপড় দিয়ে এসে জংয়ের পুঠে বেঁধে নিয়ে যায় তাকে। কান্নাকাটির ফলে সেখানে অনেক জম্বি জড়ো হয়ে যায়। সং তখন কোনো মতে পালিয়ে যায়। অন্যদিকে আমরা রিংকে দেখতে পাই, রিং এখন সেই জায়গাটিতে ছিল, সেই সম্পূর্ণ জায়গাটিতে জম্বিরা ঘোরাঘুরি করছিল। তাই সে বাঁচার জন্য সোজা সেই রুমটির সামনে চলে আসে, যেখানে মিস্টার বাসু রয়েছে। রিং মিস্টার বাসুকে দরজা খুলে দেওয়ার জন্য অনেক অনুরোধ করছিল। মিস্টার বাসু তখন দরজা খুলে দেয়, আর রিং কোনো মতে সেখানে তার সঙ্গে আশ্রয় নেয়, কারণ সে জানতো যে পুরো হসপিটালের এটাই হচ্ছে সবচাইতে সুরক্ষিত রুম, কারণ ভিআইপি ভাবে মিস্টার বাসু এবং তার ওয়াইফের জন্য তৈরি করা হয়েছিল। তবে এরপরও রিং অনেক আতঙ্কিত অবস্থায় ছিল। সে তখন মিস্টার
মিস্টার বাসুকে বলে এখান থেকে আমরা কিভাবে পালাবো। মিস্টার বাসু তখন বলে তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধুমাত্র এখানে থাকো, আমাদেরকে এমনই উদ্ধার করার জন্য লোক আসবে। এরপর দেখা যায় যে গভর্নমেন্ট অফিসার তখন জানতে পারে মিস্টার বাসু এবং তার ওয়াইফ এখনো হসপিটালের মধ্যে আছে। তখন সে তার টিম মেম্বারদের অর্ডার দেয় যে আর যাই কিছুই হয়ে যাক না কেন মিস্টার বাসু এবং তার ওয়াইফকে বাঁচাতে হবে, কারণ মিস্টার বাসু অনেক ভালো একজন মানুষ আর তার টাকা দিয়ে এদেশের অর্ধেক অর্থনীতি চলছে। এমনকি সে দুর্ভিক্ষ সময়ে কোটি কোটি মানুষকে খাবার দিয়ে সাহায্য করেছিল। অন্যদিকে মিস্টার বাসু রিংকে তার ওয়াইফকে দেখানোর জন্য নিয়ে যায়, কারণ রিং একজন ভালো নার্স ছিল। মিস্টার বাসু তখন রিংকে একটি রক্তের ব্যাগ দেখিয়ে বলে ওয়াইফের অবস্থা আজকে অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে রক্ত দেওয়ার পরে সে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, তাকে আবারও রক্ত দেওয়ার দরকার। কিন্তু তার আগেই সমস্ত পরিস্থিতি বদলে গেল। একটা সময় এদেশের মানুষের জন্য আমি অনেক কিছু করেছি, অথচ আমার ভাগ্য দেখো, আজকে আমার ওয়াইফের জন্য আমি কিছুই করতে পারছি না। তুমি কি আমার ওয়াইফের জন্য রক্ত এনে দিতে পারবে? আমি নিজেই রক্ত আনতে যেতাম, কিন্তু হসপিটালের জায়গাগুলো তো আমি ঠিকভাবে চিনি না, কিন্তু হসপিটালের কোথায় ব্লাড আছে সেটা তো তুমি জানো, তুমি দয়া করে আমার ওয়াইফকে বাঁচাও। যদিও রিং বাইরে যেতে অনেক ভয় লাগছিল, কিন্তু একজন নার্স হিসেবে তার দায়িত্ব আছে, সে একজন মানুষকে এভাবে মরে যেতে দিতে পারে না, তাই সে রক্ত আনতে রাজি হয়ে যায়। এরপর সে খুব সাবধানতার সাথে সে ভিআইপি রুম থেকে বেরিয়ে আসে। তবে প্রত্যেকটি জায়গাতে জম্বিরা দাঁড়িয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিং জম্বিদের চালচলনও বুঝতে পেরে কোনো আওয়াজ না করে আস্তে আস্তে হাঁটতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিং জম্বিদের চালচলন বুঝে ফেলে, তাই সে কোনো আওয়াজ না করে আস্তে আস্তে হাঁটতে থাকে। আর তখনই জম্বিরা তার উপর হামলা করতে আসে, কোনো রুমের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। এদিকে সং এবং জনসন আস্তে আস্তে আসছিল। সং জম্বিদের মারার জন্য তার হাতে একটা লাঠি নিয়েছিল, আর কিছু দূর আসার পর সং সেখানে একটি চেইন খুঁজে পায়, যেটা কিনা তার ওয়াইফের রিং এর ছিল। সং এটাই বুঝতে পারে যে রিং এখানকার আশেপাশেই আছে। দাদা একটা সাহস চলে আসে, সে তখন চিৎকার করে আসতে সমস্ত জম্বিদের ডাকে, আর সে জম্বিদের মারতে থাকে। অন্যদিকে দেখা যায় সোলজারদের একটি স্পেশাল ফোর্স হসপিটালে প্রবেশ করেছে। তারা মূলত মিস্টার বাসু এবং তার ওয়াইফকে উদ্ধার করার জন্য এসেছে। তারা তখন এক এক করে জম্বিদেরকে শুট করতে থাকে, আর আস্তে আস্তে তারা 5th ফ্লোরের দিকে এগোতে থাকে। এরপর তারা কোনো মতে মিস্টার বাসুর রুমে পৌঁছে যায়। তারা এমার্জেন্সি ভাবে মিস্টার বাসুর ওয়াইফকে রক্ত দিতে শুরু করে এবং তাদের চারপাশ থেকে গার্ড দিয়ে তাদেরকে হসপিটাল থেকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে জম্বিদেরকে মারতে মারতে যখনই সামনে এগিয়ে যায়, তখনই একটা রুমের গ্লাসের পেছনে রিংকে দেখতে পায় সে এবং রিং, দুজনেই অনেক খুশি হয়ে যায়। তখন সেই জম্বি এসে রিং এর ওপর হামলা করতেই যাচ্ছিল, তখন সেই রুমের ছোট্ট একটা ফাঁকা জায়গা দিয়ে জেসন তাড়াতাড়ি করে রিং এর সেই রুমটির মধ্যে প্রবেশ করে আর একটি ফায়ার এক্সিকিউটর দিয়ে কোনো মতে জম্বিকের দিকে প্রতিরোধ করে। এমন সময় জেসনের উপর জম্বিরা হামলা করতে আসলে সং জেসনকে সেই জায়গা থেকে সরিয়ে নেয়। এদিকে রিং একটি জায়গাতেই লুকিয়ে পড়েছিল। ঠিক তখনই এমন সময় দেখা যায় যে বিশাল বড় একটি জম্বি আসতে থাকে। রিং তখন ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে সং চলে আসে, আর সং সেই জম্বিটাকে মারতেই থাকে। সেখানেই পাগলের মতো জম্বিটাকে মেরে ফেলেছিল। তাই রিং তার সঙ্গের পেছন থেকে জড়িয়ে ধরে শান্ত হতে বলে, আর সঙ্গে জীবিত দেখতে পেরে সেখানে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। তারা দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে সোলজাররা যখন মিস্টার বাসু এবং তার ওয়াইফকে নিয়ে যাচ্ছিল, তখন তাদের উপর বারবার জম্বিরা হামলা করছিল, আর এক পর্যায়ে তো জম্বি একজন সোলজারকে আক্রমণ করেই বসে, ফলে সেই সোলজার ইনফেক্টেড হয়ে যায়। এবার পরিস্থিতি কিছুটা শান্ত হলে মিস্টার বাসু সোলজারদের বলে যে তার ওয়াইফকে সে এভাবে নিয়ে যেতে পারবে না, তারা তোর ওয়াইফকে বাঁচাতে হলে নার্সের প্রয়োজন। সে তার ওয়াইফকে প্রপার ভাবে ট্রিটমেন্ট দিতে থাকে। তাই মিস্টার বাসু সোলজারদের নিয়ে রিংকে খুঁজতে চলে যায়। এদিকে রিং যখন সোলজারদের টিমকে দেখতে পায়, তখন সে অনেক খুশি হয়ে সংকে বলে যে এখন তারা বের হতে পারবে। সং তখন প্রথমে বিষয়টি চেক করার জন্য যায়, কিন্তু যখনই সে বাইরে আসে তখনই একজন সোলজার তাকে শুট করে বসে। রিং তখন দৌড়ে এসে সঙ্গের জন্য কাঁদতে থাকে। এদিকে সোলজাররা বলে যে তারা নার্স পেয়ে গেছে। এই বলে তারা রিংকে সেখান থেকে টেনে নিয়ে যেতে চাইছিল, কিন্তু রিং সেখানে সঙ্গে ফেলে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তারপরও তারা রিংকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। তারা যে একজন সুস্থ মানুষকে গুলি করে দিয়েছে সেটা নিয়ে তাদের কোনো আফসোসই ছিল না। এমনকি তারা জেসনের মতো ছোট্ট একটা বাচ্চাকে নিয়েও দুশ্চিন্তা করছিল না। তারা শুধুমাত্র তাদের মিশনের চিন্তা করছিল। আর রিং এর সাথে এমন ধস্তাধস্তি করতে দেখে সঙ্গের প্রচন্ড রাগ হচ্ছিল। সে তখন অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সেখানে উঠে দাঁড়ায়, আর সে সোলজারদের রিংকে ছেড়ে দিতে বলে। কিন্তু যখন কেউই তার কোনো কথা শুনছিল না, তখন সং সোলজারদের সাথে ফাইট করতে শুরু করে। তাদের ফাইটের আওয়াজ শুনে জম্বিরাও সেখানে আসতে শুরু করে। সং তখন সোলজারদের সঙ্গে সঙ্গে জম্বিদেরকেও মারতে থাকে। এদিকে দেখা যায় সোলজার লিডার অনেক শক্তিশালী একজন মানুষ ছিল, তাই সং তার সঙ্গে বেশ কষ্ট হচ্ছিল। তাছাড়া সং গুলিবদ্ধ হওয়ার কারণে তার শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তাই সেখানে সোলজার সং এর ওপর উঠে বসে প্রচন্ড জোরে জোরে আঘাত করতে থাকে। সে তার গুলিবদ্ধ জায়গাগুলোতে বারবার আঘাত করছিল। এরপর সে তাকে
তাকে গলা চেপে ধরে সেখানেই মেরে ফেলছিল। ঠিক তখনই সেখানে জম্বি এসে তার উপর হামলা করলে সংকে ছেড়ে দেয়। সং আবারও নিজের মাঝে শক্তি ফিরে পায়। সে এবার পুরোদমে সোলজারের সঙ্গে ফাইট করছিল। এরপর সেই সোলজারের প্রচন্ড জোরে একটি লাথি ফলে সোলজার মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই একটা জম্বি এসে তার উপর হামলা করে দেয়। এদিকে সং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সং এর নিজের কোনো হুঁশ ছিল না। দেখা যায় যে কেউ তাকে একজন টেনে সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছে। সং সেখানে তার অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছিল, যেখানে সে তার ওয়াইফ রিং এর সঙ্গে খুব সুন্দর একটা জীবন কাটিয়েছে। তার জীবনের সুখের কোনো কমতি ছিল না, কারণ রিং এবং শুরু থেকেই একে অপরকে অনেক ভালোবেসে বিয়ে করেছিল। এরপর কিছুক্ষণ পর সং যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় রিং তার ট্রিটমেন্ট করছিল। রিং যেহেতু একজন ডাক্তার, সে খুব সহজেই সঙ্গের শরীর থেকে বুলেট বের করে ফেলেছিল। তবে সং নিজে অসুস্থ হয়েও সে রিংকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? রিং এতে অনেক ইমোশনাল হয়ে যায়। সে সংকে বলে, তুমি কেন সবসময় আমার জন্য নিজের জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলো? তুমি কি জানো এজন্য আমার নিজেকে কতটা অপরাধী মনে হয়? আর তুমি কিভাবে খুঁজে পেলে? সং তখন সেখানে উঠে বসে আর সে রিংকে তার সেই লকেটটি দেখায়, যেটার মাধ্যমে সে রিংকে খুঁজে পেয়েছিল। সেই লকেটটি ছিল একটি আংটি। সং যখন রিংকে আংটিটি পরিয়ে দেয় তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে সে সমস্ত সোলজাররা মিস্টার বাসুকে উদ্ধার করতে এসেছিল। এক এক করে তারা সবাই জম্বির ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। তাই এখন পুরো হসপিটালে ব্লাস্ট করে দেওয়ার পরিকল্পনা চলছিল। এদিকে এমন সময় জেসন বাইরে থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে যখন এটা চেক করতে যায় তখন সে দেখতে পায় সেই সোলজার এখন অনেক ভয়ানক একটি জম্বিতে পরিণত হয়েছে। আর সেই সোলজার এদিকে তাদের উপর হামলা করার চেষ্টা করছে। সং তখন তাদের দুজনকে শান্ত হতে বলে এরপর কৌশলে সেই সোলজারকে ল্যাব রুমে নিয়ে কিছুক্ষণ পরে সে সোলজারের উপর অ্যাসিড ঢেলে দেয়। ফলে দেখা যায় সেই সোলজারের শরীরে আগুন ধরে যায়। সে সেখানেই পুড়ে মারা যায়। কিন্তু রিং এবং সং একদম নিশ্চিত ছিল, কারণ তারা জানতো যে এই হসপিটালের সবচেয়ে অত্যাধুনিক আধুনিক নির্বাপক ব্যবস্থা রয়েছে। ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সমস্ত জায়গায় অটোমেটিক ভাবে পানি পড়তে শুরু হয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। কিন্তু এখানে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। সেটা হলো আগুন নেভানোর সেই পানিগুলো যখন জম্বিদের উপর পড়ছিল তখন দেখা যায় যে সমস্ত জম্বিকে গুলি করে মেলে ফেলা হয়েছে। সেই জম্বিগুলো আবার দ্বিগুণ শক্তিশালী হয়ে বেঁচে উঠেছে। এমনকি তারা আগের চাইতেও বেশি শক্তিশালী এবং ভয়ানক হয়ে উঠেছে। এদিকে সং এবং রিং জেসনকে নিয়ে হসপিটাল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে কিছুক্ষণ যাওয়ার পর তারা মিস্টার বাসুকে দেখতে পায়। মিস্টার বাসু তার ওয়াইফের সামনে দাঁড়িয়েছিল। রিং তখন মিস্টার বাসুকে বলে, আমাদের এখনই এই জায়গা থেকে পালাতে হবে। কিন্তু মিস্টার বাসু তার ওয়াইফকে রেখে কোথাও যেতে চাচ্ছিল না। এদিকে তার ওয়াইফের ওপর পানি পড়ার ফলে সেও একটি জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে, কারণ সে অলরেডি আগে থেকেই ইনফেক্টেড ছিল। তার ওয়াইফকে চোখ খুলতে দেখে মিস্টার বাসু তার কাছে চলে যায় আর সে জেনে শুনে তার ওয়াইফকে কামড় দিতে দেয়, যার ফলে সে নিজেও ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। এদিকে সেই ভয়ানক জম্বিগুলো যেখানেই ধেয়ে আসছিল তাই সং, রিং এবং জেসনকে নিয়ে সেখান থেকে আপাতত পালাতে থাকে। কিন্তু এমন সময় তারা দেখতে পায় যে জম্বিগুলো এখানে মিস্টার বাসুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারা ভয় পেয়ে কোনো মতে সেই জায়গা থেকে চলে আসে, কিন্তু হসপিটালের সমস্ত জম্বিরাই জীবিত হয়ে গিয়েছিল। তাই কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণ জম্বিরা তাদের দিকে ধেয়ে আসতে থাকে। সং তখন রিং এবং জেসনকে বাঁচাতে জম্বিদের সাথে লড়াই শুরু করে। এদিকে হসপিটালের ছাদে একটি হেলিকপ্টার টিম মিস্টার বাসুর জন্য অপেক্ষা করছিল। এদিকে সংদের জম্বিরা এমন ভাবে চারদিক থেকে ধেয়ে আসছিল, তাই সং যখন ইশারা দিয়ে রিংকে হসপিটালের ছাদে চলতে যেতে বলে তখন সে জানতো যে ছাদে কোনো না কোনো টিম মিস্টার বাসুর জন্য ওয়েট করছে। আর একজন সোলজার তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে ইনফেক্টেড মনে করে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু রিং চিৎকার করে বলে তারা ইনফেক্টেড নয়, তারা এখনো একদম সুস্থ। তাই সে সোলজার তখন তাদের আসতে দেয় এবং তাদেরকে চেক করে দেখতে বলে সে আসলেই তারা ইনফেক্টেড নয়। তাই সেই সোলজার যখন তাদের হেলিকপ্টারে উঠে নিতে চাচ্ছিল, রিং এবং জেসন সেই সোলজারকে বলে যে হসপিটালের ভেতরে আরো একজন সুস্থ মানুষ আছে, সে কিছুক্ষণের মধ্যেই সেখানে আসবে, তাই তার জন্য যেন একটু অপেক্ষা করা হয়। যদিও প্রথমে সোলজার একদম রাজি হতে চাচ্ছিল না, কিন্তু রিং এর অনেক রিকোয়েস্টের পর সে 5 মিনিটও ওয়েট করতে চায় আর সে দুজনকে আগে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। এদিকে মেইন অফিসে থেকে সোলজারদের জানানো হয় যে মিস্টার বাসু এবং তার ওয়াইফে বেঁচে নেই আর জম্বিরাও এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, তাই যে কোনো সময় তারা শহরে চলে আসতে পারে। এজন্য গভর্নমেন্টের পক্ষ থেকে অর্ডার এসেছে যে তাড়াতাড়ি সমস্ত বোম বিস্ফোরণ করার জন্য। অন্যদিকে সং এবং জম্বিদের সাথে ফাইট করতে করতে সেখানে এত পরিমাণে জম্বি চলে আসে যে সং তখন নিজেকে বাঁচানোর জন্য একটি গাড়িতে প্রবেশ করে। তখন সমস্ত জম্বিরা সেই গাড়িতে একদম ঘিরে ফেলেছিল। সেই জম্বিগুলো এতটাই শক্তিশালী ছিল যে তারা একদম গাড়িটিকে ভেঙে ফেলেছিল। সং চেষ্টা করছিল তাদের হাত থেকে বাঁচার জন্য। এদিকে সেই জায়গাতে একটি বোম ছিল যেটা কিনা সোলজারদের স্পেশাল ফোর্স নিয়ে এসেছিল, আর সেই বোমটি কিছুক্ষণের মধ্যেই সেখানে ব্লাস্ট হয়ে যায়। ফলে সমস্ত জম্বিরা গাড়ি থেকে ছিটকে পড়ে যায় এবং তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সৌভাগ্যবশত সং বেঁচে যায়। অন্যদিকে হেলিকপ্টার সোলজাররা তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে চলে আসতে চাচ্ছিল, কারণ পুরোপুরি হসপিটালে এখন টাইম বোম ব্লাস্ট করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের
মধ্যেই বোমটি বিস্ফোরিত হবে, কিন্তু রিং তাদের বারবার অনুরোধ করছিল আরেকটু অপেক্ষা করার জন্য। তবে সোলজাররা ততক্ষণে হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় যে বোম বিস্ফোরণের ফলে যেন তারা অনেক বড় বিপদ নেমে এসেছে, কারণ এই বিস্ফোরণের শব্দে হসপিটালে আনাচা কানাচা যত জম্বিরা ছিল সে সমস্ত জম্বিরা দৌড়ে সেই জায়গাতে চলে আসে। আর এতগুলো জম্বির সঙ্গে একা লড়াই কোনোভাবেই সম্ভব নয়। এদিকে হেলিকপ্টারটি ছাড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রিং বাইরে তাকিয়ে দেখতে পায় যে সং দৌড়ে ছাদে এসে সেখানকার দরজা বন্ধ করে দিয়েছে। রিং যেন এতে তার মাঝে প্রাণ ফিরে পায়। এদিকে হসপিটালের বোমগুলো বিস্ফোরিত হতে আর কয়েক সেকেন্ড সময় বাকি ছিল, তাই ততক্ষণে হেলিকপ্টার ছেড়ে দিয়েছিল। এদিকে সেই জম্বিগুলো এমনভাবে দরজা ভেঙে ফেলছিল যে তারা মাত্র কিছুক্ষণের মধ্যে জম্বিরা এখানে চলে আসবে। তাই রিং সেখানে কাঁদতে থাকে এবং অনেক অনুরোধ করতে থাকে সোলজারদের কোনোভাবেই হেলিকপ্টার নিচে নামায়। আর তাদের এই কাজের পেছনের যুক্তিও ছিল যতক্ষণ তারা হেলিকপ্টার নিয়ে নামিয়ে সংকে উদ্ধার করতে যাবে ততক্ষণে বোমগুলো একদম বিস্ফোরিত হয়ে যাবে, এমনকি জম্বিরাও তাদের উপর হামলা করবে। তাই হেলিকপ্টারটি আস্তে আস্তে চলে যাচ্ছিল আর রিং এবং সং একজন আরেকজনের দিকে তাকে অসহায়ের মতো কাঁদছিল। এদিকে সং বুঝে গিয়েছিল যে তার বাঁচার আর কোনো উপায় নেই, তাই সে শেষবারের মতো রিংকে ভালোভাবে দেখার জন্য পেছন থেকে একটু সামনে এগিয়ে আসে। তখনই চোখ অশ্রু দেখা যাচ্ছিল যে, কিন্তু তার মুখে এক প্রশান্তির হাসি, কারণ সে তো দায়িত্ব নিয়েই হসপিটালে প্রবেশ করেছিল যে সে যাই হোক না কেন ভালোবাসার মানুষকে বাঁচাবে। আর শেষ পর্যন্ত এটা করতে পেরেছে বলে ভালোবাসার মানুষটা এখন সুরক্ষিত আছে, তার জন্য এর চাইতে বড় পাওয়ার আর কিছুই নয়। এবার দেখা যায় যে জম্বিরা ছাদের দরজা একদম ভেঙে ফেলেছে আর একে একে জম্বিরা ছাদে প্রবেশ করছে। সংকে আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু সং তখন তাদের সঙ্গে ফাইট করতে থাকে আর মাত্র কয়েক সেকেন্ডের পুরো বিল্ডিংটি একদম বিস্ফোরিত হয়ে যায়। রিং এর চোখের সামনে পুরো হসপিটালটি একদম মাটিতে ধূলিসাৎ হয়ে যায়। জম্বিদের সাথে সাথে তার ভালোবাসার মানুষটিও সেখানে মারা যায়। রিং এবং জেসন সং এর জন্য প্রচুর কান্না করছিল, কিন্তু এখন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। এই ঘটনার পর প্রায় কয়েক মাস পার হয়ে যায়। বর্তমানে আমরা রিংকে দেখতে পাই রিং এখনো জেসনের সঙ্গেই তার জীবন কাটাচ্ছে, আর সে সেখানে সং এর দেয়া সেই আংটিটি দেখছিল এবং ভাবছিল যে সারাটা জীবন সে আংটির স্মৃতি নিয়েই বাঁচবে। তো এমনই একটি হার্ট টাচিং এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।